নতুন কৃত্রিম হাত পেয়েছে অভ্যুত্থানে হাত হারানো আহতরা। প্রযুক্তির উন্নতির সাথে সাথে তাদের কৃত্রিম হাতও উন্নত করে দেওয়ার আশ্বাস। আপনারা দেখছেন BD24 নিউজ। সঙ্গে আছি আমি ফারিয়া নাজনী। কারো হাতে করা হয়েছে গুলি, আবার কারো হাতে দেয়া হয়েছে কোপাঘাত। অভ্যুত্থানে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে বহু আহতদের। গত বৃহস্পতিবার এমন 5 জনকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির পক্ষ থেকে দেয়া হয়েছে কৃত্রিম হাত। 5 আগস্ট পুলিশের গুলিতে আহত হয়েছিলেন হাফেজ মোহাম্মদ হোসাইন। আন্দোলন করার ফলে জীবন বরবাদ হয়ে যাবে এমন হুমকি দিয়েই তার উপর গুলি চালায় পুলিশ। অনেক চেষ্টার পরও হাতটি কেটে ফেলতে হয় তার। ভৈরবের ট্রাক্টর চালক মামুন মিয়া ছাত্রদের সাহায্য করতে গিয়ে ছাত্রলীগের রামদার কূপে তার পুরো শরীর জুড়ে দিতে হয় 107টি সেলাই। আন্দোলনের সময় চট্টগ্রামের GEC মোড়ের একটি ভবনের ছাদে আটক পড়েন আরিফ হোসেন সাগর। ছাদে উঠে তার হাতে বহুবার কোপ দেয় যুবলীগের কর্মীরা। বৃহস্পতিবার এমন 5 জনের হাতে তুলে দেওয়া হয় কৃত্রিম হাত। কিছুটা অসহায়ত্ব কমানোর প্রচেষ্টায় এটি। পরে একটা পুলিশ দৌড়ে আইসা আমার ডান হাতে ঠেকায় গুলি করছে এবং আমার সামনে একটা যে ছেলে ছিল ওই ছেলেরে মাথায় ঠেকায় গুলি করছে। আমাকে যখন উনি গুলি করে চলে গেছে, পিছন থেকে আরেকজন রাবার বুলেট মারছে, সরা বুলেট, যেটা আমার শরীরে এখনো আছে। একটা সরা বুলেটও বের করা হয় নাই। 450 মতো সরা বুলেট আমার শরীরে এখনো আছে, আর ডান হাতেও আছে 150-র উপরে। হাত ছাড়া তো একজন চলতে পারতেছি না, একবারে অসহায় মনে হয়। আরেকজন সহযোগিতায় চলতে হয়, মাত খেতে পারি না নিজের হাতে। এটার মানে এটা তো 1 বছর, আমার 2 হাতেই আছে। এটার ভিতরে আবার রড ঢুকানো আছে বাম হাতে। উঠার পর একজনে ফাল মারছে, ওইটার পা ভাঙি গেছে, আরেকজনকে গুলি করছে, এটা মারা গেছে। আর আমার হাত ডাইরেক্ট কোবাই ফেলছে, যে একটু লাগিয়েছিল। লাগিয়ে যাওয়ার পর আমরা চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি ছিলাম। ওখানে 1 মাস চিকিৎসা করছে, অনেক কষ্ট করছে, পারে নাই হাত রাখার জন্য। লাস্টে দিয়ে আমাদেরকে গিয়ে পঙ্গুতে পাঠাই দিছে। নতুন যে ডেমোগুলো থাকে আমাদের প্রতিনিয়ত কিন্তু হাত আপডেট হচ্ছে। এখন এই মডেলে আছে, আজ থেকে 1 বছর পরে হাত অন্য মডেলে আরেকটা আপডেট ভার্সন আসতে পারে, তখন কিন্তু আমরা ওনাদেরকে সেই মডেলটা আপডেট করে দিব।